লক্ষ্মীঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি সকালবেলাতে চা নিয়ে আসে দীপের জন্য আর এসে বলে, মাথা যন্ত্রণা কমলো, এ নাও গরম গরম চা খাও। তখন দীপ চাটা ধরতে গেলে দেখে ওর হাতে লাল সুতো বাঁধা। তখন চাটা ওখান থেকে নিয়ে রেখে দেয় নিচে, আর তখন ওই সুতোটা খুলতে যায়। তখন ঝাঁপি বলে, দাও আমি সুতোটা খুলে দিচ্ছি। তখন বলে, না থাক, তো খুলতে হবে না, আমার ঘুমের গিয়েছিলাম আসে বাহানা দিয়ে তুই তোর ওই প্যাঁদরামোটা করেছিস, আর তুই আমার আর সুতোটা বেরিয়ে দিচ্ছিস আমার অনুমতি ছাড়াই। তখন ঝাঁপি বলে, ঠাম্মি বলেছিল বাধ্য হবে তাই বেরিয়েছিলাম, তাছাড়া আমার কোনো কিছু ইন্টেনশন ছিল না বাঁধার মতো, বুঝতে পেরেছো? এসব বলে। তখন দীপ বলে, আমি তো তোকে বারণ করেছিলাম বারবার নাকি, তারপর তো তুই কেমন বাঁধলি? ঠাম্মি বলেছিল আমি পুজো দিয়েছিলাম তাই আমি বেরিয়েছি, তাতে তোমার অসুবিধা হবে তা তো আমি জানতাম না। তখন দীপ বলে যে, কি দেখ একটা কথা বলি, তুই যে আমার সঙ্গে করেছিস তারপর থেকে আমি তোর সঙ্গে কিছুতেই আর ভালো ব্যবহার করতে পারবো না। তখন ঝাঁপি বলে যে, একটা কথা বলি তো, এই বিয়েটা করে কি শুধু একলাই তুমি কষ্ট আছো, আমি কষ্ট নাই? মনে হচ্ছে আমি খুব ভালো আছি এই বিয়েটা করে আর তুমি খুব কষ্ট আছো, এটা বুঝাইছো বারবার করে আমাকে? না, এটা বোঝাও না। তুমি যেমন কষ্ট আছো ঠিক আমিও সেরকমই কষ্ট আছি। হ্যাঁ, আমার দিক থেকে কি যে আমি তোমাকে ভালোবাসি আর তুমি ভালোবাসো না কো। আমার দিকে সবাই আছে, জামপদা গ্রামের লোক আছে, গ্রামের লোক আছে, সবাই আমার দিকে আছে, আর তোমার দিকে কেউ না, তোমার খারাপ লাগছে। আর আমি এটা মেনে নিয়েছি, এটা আমার নিয়তি। আমি ভাবছি যে এটা মেনে নিয়ে আমি এই দিকটা একটু ঠিকঠাক করে আমি নিজের কেরিয়ারের দিকে ফোকাস দেবো। আমাকে খেয়ে দিয়ে কাজ নেই, সবসময়তে আমি তোমার এদিকে তোমার ভালোবাসা নেওয়ার জন্য হ্যাংলাম করে পড়ে থাকবো সারা জীবন। আমার কি কোনো কাজকর্ম নেই না, আমাকে কাজে ফোকাস করতে হবে না? তাই চাচ্ছি যে এদিকটা সব কিছু ঠিকঠাক হোক। আর তুমি তো সেটা চাইছো না, তুমি চাইছো যে কি ওই ইনকা দিয়ে ওর মতো একটা মেয়ের সঙ্গে তুমি সারা জীবন লাইফটা কাটাতে, আর আমি সেটাও চাই না কো। তখন দীপ বলে, দেখ আমি তোর কাছ থেকে কোনো হেল্প বা কোনো উপকার পেতে চাই না রে। তখন বলো, ও আচ্ছা তাই না, তার জন্যে আমিও চাই না যে তুমি আমার কাছ থেকে হেল্প বা উপকার নাও। দেখো তাই তাতানকে দিয়ে ওষুধগুলো আনিয়ে রেখেছি, যে আর কোনো দিন যাতে তোমার মাথা টিপে না দিতে হয়, মাঝরাতে ঘুম না গিয়ে অন্যদিকে অস্থিরতা করো। তাই ওষুধগুলো এনে দিয়েছি, ওষুধগুলো নাও, দিয়ে যা খুশি তাই করো বলে ওষুধগুলো দিয়ে সেখান থেকে চলে যায়। তখন দীপ ওষুধগুলো নিয়ে ডয়ারে রাখে, আর তখনই ফোন বাজে। তখন ফোনটা ধরে আর বলে, হ্যাঁ বল রনিত। তখন বলে, আমরা জামপদা গ্রামের দিকে রওনা হচ্ছি, তুই তাহলে আয়। তখন বলে, আচ্ছা ঠিক আছে, তো একটু লাউড স্পিকার দিয়ে আমি সবাইকে বলে দিই। তখন বলে, দেখো ওখানে গিয়ে সবাই তোমরা ভালোভাবে কথাবার্তা বলবে, আর আমি ততক্ষণে চলে আসবো। তখন বলে ইনকা, ঠিক আছে দীপ তুমি তাড়াতাড়ি এসো, আমরা তাহলে এগোচ্ছি। তা বলে তখন ফোনটা এসব বলে রেখে দেয়। আর তখন ওই পাপিয়াকে বলে ইনকা, এক কাজ করো পাপিয়া, তুমি অফিসে যাও, গিয়ে আরেকজন আছে ওকে সঙ্গে করে নিয়ে তুমি এদিক কাছে গ্রামেরগুলা একটু ঘুরে তুমি ওখানকে রওনা দাও, আর আমি আর রনিত সোজা ওখানে গিয়ে দেখি কি করা যায় তাই। তখন বলে যে, ঠিক আছে তাহলে আমি তাই করি। তখন হ্যাঁ তো বলে সেখান থেকে নেমে চলে যায়। তখন রনিত আর ইনকা একসঙ্গে গাড়িতে করে আসতে থাকে। তখন রনিত ইনকাকে বলে, আচ্ছা ইনকা একটা কথা বলো তো আমাকে, তুমি কি এখানে শুধুমাত্র ব্যবসার জন্য আছো নাকি অন্য কিছুর জন্য আছো? তোমার বাবা তো অনেক কোটিপতি, তুমি চাইলে তো পারো এখানকার ব্যবসা গুটিয়ে তুমি এখান থেকে চলে যেতে, না কিসের জন্য? তখন বলে, তুমি আমাকে বিশ্বাস করো তো? তখন বলে, হ্যাঁ আমি বিশ্বাস করি, আমাদের মোটিভটা একই। যদি আমরা দুজনকে বিশ্বাস না করি তাহলে ঝাঁপি আর দীপকে কী করে আমরা আলাদা করব? তখন ইনকা বলে, আচ্ছা ঠিক আছে তাহলে শোনো, তাহলে আমার একটা বোন আছে, আমি আমার বাবার একমাত্র মেয়ে নয়। আমার বাবা বুঝতে পারে যে, ভাবে যে আমার বোনই নাকি সব কিছু একা করতে পারে, ব্যবসা সামলাতে পারে, আমার বোনই নাকি ব্যবসার জন্য সব কিছু ঠিকঠাক, আমি নাকি কিছুই পারি না। তাই আমি চাই যে কি আমি দীপের হাত ধরে এই ব্যবসাটাকে অনেক দূরে নিয়ে যাই, এইসব বলে। তখন রনিত মনে মনে বলে, ও আচ্ছা বুঝেছি, তার মানে তুমি ব্যবসার জন্য এখানে পড়ে আছো, তুমি ভালোবাসা কিছুর জন্য না, এবার বুঝতে পেরেছি সব কিছু। তখন ইনকা বলে যে, আর একটা কথা, ঝাঁপিকে সঙ্গে আমার পার্সোনাল আর প্রফেশনাল দুটোর সঙ্গে ওর সঙ্গে আমার ঝামেলা, তাই আমি চাই যে ওকে আমি হারিয়ে এখানে আমি থাকবোই, এসব বলতে থাকে। তখন বলে, ঠিক আছে। অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি রান্নাঘরে আসে, তখন কাসাই বলে, ঝাঁপি তাহলে বড়দা ভাই তোকে এইসব কথা বলেছে? তো হ্যাঁ বলেছে, আমার নাকি আর কোনো উপকার নেবে না, রাতে আমি মাথা টিপে দিয়েছি না, তাই বাবুর খুব আছে পা পড়েছে। তখন বলে, ঠিক আছে আচ্ছা। তখনই দীপ অন্যদিকে বলে যে, মা আমি আসছি বলে চলে যেতে যায়। তখন ঝাঁপি বলে, দেখো চলে এসেছি বলে তাড়াতাড়ি করে খাবারটা নিয়ে আসে, বলে ব্রেকফাস্টটা তো করে যাও।
তখন দীপ একা একা বলে, মা আমি ব্রেকফাস্টটা বাইরে করে নেবো, আমি এখন খাবো না, আমার দেরি হয়ে যাচ্ছে বলে সেখান থেকে চলে যায়। তখন ঝাঁপি বলে, দেখলে খেলেও না, এমনি এমনি চলে গেল। ঠিক আছে, যাচ্ছে যাক, আমি আর ভালোবাসার জন্য কাঙালি প্রণাম করবো না, আমারও একটা মান সম্মান বলে আছে, যা খুশি তাই হোক, খাবে নিতে না খাবে তাতে আমার কোনো যায় আসে না, আমার যতটুকু কর্তব্য আমি ততটুকু করেছি। এক কাজ করো, তুমি এগুলো খেয়ে নাও, আমি ঠাম্মির জন্য চা করে দিয়ে আমি জামা কাপড়গুলো কেচে নিই, আমাকে আবার একটু বেরোতে হবে। তো কোথায় বেরোতে হবে? তোকে তো জামপদার গ্রামে যেতে হবে আমাকে, ওখানে কেউ নাকি আমাকে টাকা রাখতে দিবে, আর কারো কারো সুদের টাকাগুলো সেগুলো দিয়ে আসতে হবে। তখন কাছে বলে, হ্যাঁ হ্যাঁ তাহলে যা তাড়াতাড়ি করে। তখন কাছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে, এই দাদা ভাইয়ের না গোমরটা ভাঙতে হবে, যেভাবে হোক না কেন এমন কিছু করো মাসার লক্ষ্যে যাতে ঝাঁপিরই দোয়া দিতে হয়, এসব বলতে থাকে। ঝাঁপিরই জানে দায়িত্ব, এসব কথা বলে আর বলে, আমাকে কালকে না বকেছে, এবার ঠিক বুঝতে পারবে, এসব কথা বলতে থাকে। ঠিক তখনই দীপ ওখানে রাস্তাতে যেতে যেতে ওর গাড়ি পাংচার হয়ে যায় আর ঝাঁপি সেখানে পৌঁছে যায়। তখন দীপ বলে যে কি, এখানে তো নেটওয়ার্কের প্রবলেম, কাউকে ফোনও পাচ্ছি না, রনিতকেও পাচ্ছি না, এখন কী করবো? তখন ঝাঁপি ওর স্কুটি থেকে নেমে দীপের কাছে যায় আর বলে, কী গো তুমি এখানে দাঁড়িয়ে আছো, ও তোমার গাড়িটা পাংচার হয়ে গেছে, তুমি এক কাজ করো, কোথায় যাবে? তো জামপদার গ্রামে যাবো। তা আমিও তো যাচ্ছি জামপদাতে, তা চলো আমার সঙ্গে। তখন বলে যে না আমি যাবো না। তখন বলে, এখানে তুমি কাউকে পাবে না, বলছি তো এখানে নেটওয়ার্কের প্রবলেম। তখন দীপ যাবে এরকম ভাবে, কিন্তু তখনই মনে পড়ে যায় যে ওর কাছ থেকে কোনো সাহায্য নেবে না, এই কথাটা বলেছে। তখন বলে, না আমি যাবো না, কোথাও যাবো না তোর সাথে। তখন ঝাঁপি মনে মনে বলে, ও তো আমার সঙ্গে যাবে না, আর এখানে করে ওকে একা একা ফেলে রেখে তো আমি যেতে পারবো না। তখন একটা লোক পাশ থেকে ওকে জিজ্ঞেস করে, আচ্ছা এখান থেকে টেকার ক টাকা ভাড়া? তখন বলে 25 টাকা। কিন্তু দিদি এখানে তো টেকার কখন আসবে না এখন। তখন ধাপে এসে দীপকে বলে, দেখলে বললো টেকার আসবে না, তুমি চলো তাহলে আমার সঙ্গে, দরকার হলে আমাকে 20 টাকা ভাড়া দিয়ে দিও। তখন বলে, না আমার তোকে দরকার নেই বলে মোটরসাইকেলটাকে বলে, দাদা আমাকে একটু জামপদা গ্রামে নেমে দিবেন? তখন বলে, আমি তো জামপদা গ্রামে যাবো না, আমি তো উল্টো দিকে যাবো। তখন বলে, দরকার হলে আপনাকে আমি 2000 টাকা দেবো। তখন বলে, 2000 টাকা? তো ঠিক আছে চলুন তাই বলে। তখন চলে গেলে ঝাঁপি মনে মনে বলে, এতটা আমাকে ঘৃণা করো যে আমাকে সাথে যাবে না বলে তুমি 2000 টাকা দিয়ে চলে এসেছো 25 টাকার রাস্তাতে, এসব বলে। অন্যদিকে রনিত সবাইকে বোঝায় যে লোন নিতে হবে ক্রেডিট বন্ধুর কাছে, এসব বলে। তখন ইনকাও বলে, আপনারা যদি লোন নেন ক্রেডিট বন্ধুর কাছে তাহলে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন, আপনাদের ঘরে যা আছে এ ধরনের ছোটো ছোটো কানের জমির দলিল, পিতলের জিনিস এসব আমাদের কাছে রাখবেন, আর সেই পরিমাণ অনুযায়ী আমরা টাকা দেবো, আর সেই টাকা নিয়ে গিয়ে আপনারা যা খুশি তাই করতে পারবেন। ঠিক তখনই দীপ চলে আসে। তখন ইনকা বলে, আমাদেরই কাছের মানুষ একজন চলে এসেছে। তখন রনিত দীপের কাছে যায়, বলে, কে রে দীপ তুই মোটরসাইকেলে কেন? তখন বলে, আর বলিস না রে, জামপদা ঢুকতে আমার গাড়িটা পাংচার হয়ে যায়, তাই আমি এসেছি। তখন ওই মোটরসাইকেলওয়ালাকে বলে, দাদা আর একটু উপকার করুন না, আমার গাড়িটা একটু সারাতে দিয়ে যান না। তখন রনিত বলে, না ওটা আমি দেখে নিচ্ছি, আপনি যান বলে। তখন ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। তখন ইনকা বলে, আমাদেরই অফিসে আরেকজন এসছে কলিগ, তার সঙ্গে একটু কথা বলুন। তখন দীপ বলে, হ্যাঁ শুনুন একটা কথা বলে, আপনারা তো দেখেছেন আলাদিন প্রদীপ যেমন ঘষলে যেমন জিন বেরিয়ে আসে, আর জিনের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তো আমাদের কের বন্ধুও তাই, আপনারা যত চাইবেন তত পাবেন, আর আপনাদের যাহা খুশি আপনারা তাহা করতে পারবেন, এসব বলে। অন্যদিকে ঝাঁপি ওখানে চলে এসেছে আর ওদের কথা শুনছে। তখন ঝাঁপির গাড়ির বেল বাজালে সবাই ঝাঁপিকে দেখতে পায় আর বলে, চলে এসেছে আমাদের ব্যাংক বন্ধু বলে সেখান থেকে ছুটে আসে ব্যাংক দিদি করে, আর সবাই সেদিকে চলে আসে। তখন ওখানকার দ্বীপের ইনকা রাগ হয় আর বলে, দিদি আপনার কাছে আমি টাকা পেতে চাই, আমরা সুদ কেন অন্যদেরকে দিতে চাবো, আমরা যেখানে সুদ পেয়ে বড়লোক হবো আপনাকে আমি টাকা দেবো, এসব বলছে। আর যারা আগে থেকে টাকা দিয়েছে তারা বলছে যে, দিদি অন্য অন্য গ্রাম থেকেও আজকে এসছে আপনাকে টাকা দেওয়ার জন্য, আপনি চিন্তা করেন না, এসব বলে। তখন ওদেরই একটা লোক দ্বীপের কাছে যার বলে, দেখলেন এতক্ষণ ধরে আপনাদের কথাগুলো ওরা গিলে গেলে খাচ্ছিলো, দেখলেন ওরা তখন থেকে অপেক্ষা করছিল ওদের ব্যাংক দিদির জন্য, ওদের ব্যাংক দিদি আসলো আর চলে এসলো, ব্যাংক দিদি ওদের ভক্ত। আগাম পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি দ্বীপকে বলছে, আমি এতগুলো টাকা পেয়েছি কিন্তু এটা নিয়ে আমি কী করবো, একটু আমাকে সাজেশন দাও না, কী ব্যবসা করলে ওদেরকে আমি সুদ সম টাকাটা ফেরত দিতে পারবো। তখন দ্বীপ বলে, আমার ব্যবসা যদি তুই নষ্ট করছিস আর তোকে আমি উপকার দেবো, আমি কিছু বলবো না। তখন বলে যে, এক কাজ করো, তুমি ওই ব্যবসা বন্ধ করে দাও, তুমি আমার দলে চলে এসো, আমি আর তুমি দুজনে মিলে ব্যাংকটা খুলে ফেলি। অন্যদিকে দেখা যায় যে দ্বীপের ছোটো কাকা বকছে। তখন ঝাঁপে এসে বলছে, তোমাকে আজ 10 টাকার জন্য বকলো তো, এমন একটা দিন আসবে তুমি টাকার ওপরে শুয়ে থাকবে, তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে এবার আমার ব্যবসাতে জয়েন করো, এসব বলতে থাকে।